गोविंद जय जय गोपाल। हरे कृष्ण सुधी भक्तबिंद, आशा करी आपनारा सकले खूब भालो आछेन। सकलके शुभ सकाल। आज के नरसिंह चतुर्दशी, सेई जन्य भगवानेर जन्य माला बानाबो बोले सकाल सकाल चले एसेछि पार्के एकटू फुल तुलते। और एइखाने प्रचुर परिमाणे गोलाप फुल पाওয়া যায়। और मात्र একটা गोलाप दिए किभाबे माला बानाबेन तारই ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন দেখতে থাকুন। একটা গোলাপ ফুল দিয়ে কিন্তু একটা মালা অনায়াসেই হয়ে যায়। তবু আমি এখানে 4 রকমের 4টে গোলাপ নিয়েছি একটু কালার কম্বিনেশন করব বলে। আর নিয়েছি সাদা মতি, আর নিয়েছি একটু জরির ফিতে। এখানে দেখুন আমি ফুলগুলোর পাপড়িগুলো সব নিয়ে নিয়েছি, আর ফুলের যে বাকি অংশটা সেটা আমি ফেলে দিয়েছি। আর ফুলের পাপড়িগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ফুলে প্রচুর পরিমাণে কিন্তু পোকা থাকে, যেগুলো ভগবানের গায়ে গেলে আমাদেরই অপরাধ হবে। অ্যাকচুয়ালি কিন্তু ফুল ধুতে নেই অনেকেই বলে, কিন্তু এইখানের ফুলগুলো যেহেতু রাস্তার ধারে হয় প্রচুর পরিমাণে পোকা থাকে, এই জন্য আমি ফুলগুলোকে কিন্তু ধুয়েই নিই। এরপর দেখুন আমি জরির ফিতেটাকে সমপরিমাণ ভাগ করে কিন্তু কেটে নিয়েছি। আপনারাও এইভাবে যদি জরির ফিতে না পান, বাজারে কিন্তু অনেক রকমের এরকম ফিতে অ্যাভেলেবেল থাকে, ওখান থেকে পারচেস করতে পারেন। এরপর নিয়ে নিয়েছি একটা পাপড়ি, আর এই গোলাপের পাপড়িগুলোকে এইভাবে মুড়ে মুড়েই কিন্তু আমি মালা বানাবো। কিন্তু পাপড়িগুলো মুড়বেন কিভাবে? দেখুন একটা পাপড়ি মুড়তে গিয়ে কিন্তু আমার ছিঁড়ে গেল। হ্যাঁ, অবশ্যই পাপড়িগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধরে মুড়তে হবে। পাপড়ির যেই দিকটা চকচকে অংশ সেই দিকটা আমি ওপরের দিকে রেখেছি, আর পাপড়ির যেই দিকটা একটু হালকা সেই দিকটা আমি ভেতরের দিকে ফোল্ড করে দিয়েছি। তবেই কিন্তু মালাটা দেখতে সুন্দর লাগবে আর উজ্জ্বল লাগবে। এইভাবে সমস্ত পাপড়িগুলোকে আমি 4 ফোল্ড করে করে মুড়ে নেব। এখানে আমার অনেকটা অংশ কিন্তু এই ডিপ কালার গোলাপের পাপড়িগুলো দিয়ে গাঁথা হয়ে গেছে। এরপর আমি জরির ফিতেটাকে ভালো করে ভেতরে লাগিয়ে দিলাম। এরপর অন্য আরেকটি কালারের পাপড়ি নিয়ে আমি সেমভাবে 4 ফোল্ড করে মুড়ে মুড়ে কিন্তু গেঁথে নিচ্ছি, কারণ মাঝখানে একটু অন্য কালার দিলে কিন্তু মালাগুলো দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু আমি বড় বড় গোলাপ দিয়ে মালা বানাতে পারবো না, কারণ এখানে বিগ্রহগুলো খুবই ছোট, সেই জন্য। মালাটা পুরোটা গাঁথা হয়ে গেছে। আমি এখানে সেলাই করে মতি আর একটা গোলাপ ফুল লাগিয়ে দিয়েছি। কিভাবে লাগালাম সেটা এবার আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবে। দেখুন আবার একটা অন্য সুতো নিয়ে আমি ভেতর থেকে নিয়ে নিলাম, আর সুতোর কিন্তু নিচের দিকটাতে গিট দেওয়া আছে যাতে না সুতোটা পুরোটা বেরিয়ে আসে। এরপর আমি মতিগুলোকে সুতোর মধ্যে আস্তে আস্তে গেঁথে নিয়ে গোলাপের যে বোঁটাটা আছে এই বোঁটাটার মধ্যে দিয়ে ঢুকিয়ে ভালো করে ওখানটাতে গিট দিয়ে দেবো, তাহলেই এই মালাটা দেখতে সুন্দর লাগবে। सेम भावे किन्तु आमी आरो एकटी माला गेंथे निये एइभावे मोती दिए गेंथे निয়েছি। এই মালাটাতে মতিটা আমি কিন্তু 3 লাইন দিয়েছি, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। গোবিন্দ জয় জয় গোপাল।
जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय। এই একই প্রসেসে আমি আরও কয়েকটা মালা বানিয়ে নেব ভগবানের জন্য। আপনারাও চাইলে বাড়ির লাড্ডু গোপাল বা ছোট রাধাকৃষ্ণ বা গৌরনিতাই বিগ্রহের জন্য এইভাবে সুন্দরভাবে মালা গেঁথে নিতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। আজকের এই মালা গাঁথার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল। সবাই নরসিংহ চতুর্দশী খুব ভালো করে কাটুক। সকল ভক্তবৃন্দের চরণে বাঞ্ছা কল্পতরুভাস্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরি বল।